আমাদের আজকের গন্তব্য নিদ্রাচর, যেটিকে প্রথম দেখাই মনে হবে এটি হয়তো বা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড। তবে না, এটি আমাদের দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলার একটি সমুদ্র সৈকত। এবং এর পাশাপাশি আমরা ঘুরেছিলাম ট্যাংরাগিরি ম্যানগ্রোভ বন এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। আজকের ট্যুরটা ছিল আমাদের 3 বন্ধুর, এবং আমাদের ট্যুরটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমাদের সাথে ছিল রহমতের বৃষ্টি। তবে হ্যাঁ, বৃষ্টির জন্য খানিকটা অসুবিধাও হয়েছে, কারণ এই যে তীব্র স্রোতে নৌকা হেলে পড়া এবং ভাই কাদায় লেবুর চেবুর হয়ে জুতা হাতে নিয়ে হাঁটা, তো সব কিছু মিলে ইটস আ ডিফারেন্ট ভাইব অ্যান্ড অ্যামেজিং অ্যাডভেঞ্চার। তো শুরুটা হয়েছিল সকাল 8টায়। আমরা প্রথমেই পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা বাস জার্নি করে চলে যাই মানিকঝুরি নামে একটি জায়গায়। মানিকঝুরি থেকে আবার 2 ঘন্টা অটো জার্নি করে আমরা পৌঁছে যাই নিদ্রাচর বাজারে। এখন নিদ্রাচর বাজার থেকে মেইন পয়েন্টে যেতে 5 থেকে 6 মিনিট হাঁটতে হয়, তবে হেঁটে যেতে না চাইলে ট্রলারে চড়েও যাওয়া যায়। তো চলো জার্নি বাই ট্রলার হয়ে যাক। এর কয়েক মিনিটের ভিতরেই আমরা মেইন পয়েন্ট অর্থাৎ বিচে পৌঁছে যাই, এবং বিচে গিয়ে আমরা দেখতে পারি যে সমুদ্রে একদম ফুল জোয়ার চলতেছিল। এবং এই সমুদ্র সৈকতের বা যে কোনো সমুদ্র সৈকতেরই মেইন সৌন্দর্য কিন্তু জোয়ার যদি না থাকে তাহলে আমি বলবো যে এখানে আসাটাই বৃথা ছিল। বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে এখানে 2 থেকে আড়াই ঘন্টা সময় কাটানোর পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ট্যাংরাগিরি ম্যানগ্রোভ বন। বাট সবার আগে আমাদেরকে নিদ্রাচর বাজারে পৌঁছাতে হবে। আসার সময় আমরা ট্রলারে চড়ে আসলেও যার সময় আমরা ট্রলার পাইনি, যার জন্য এই কাদাযুক্ত প্যাকপ্যাকের রাস্তা আমাদেরকে হেঁটেই যাইতে হয়েছে এবং খুবই প্যারা খাইতে হয়েছে। এই বৃষ্টি, এই রোদ, আসার সময় আসি রিল্যাক্সে, যার সময় জীবনটা কোনো রকম হাতে নিয়ে যাইতেছে, সেই ফিলিংস হচ্ছে রে। একবার পিস্তল খেলে একদম খাদায়। তো নিদ্রাচর বাজার থেকে আবার অটো রিজার্ভ করে আমরা যাচ্ছিলাম ট্যাংরাগিরি। তো এই বনে প্রবেশের আগে একটি নদী পাড়ি দিতে হয়, কারণ নদীর এপার লোকালয় এবং ওপার ম্যানগ্রোভ বন। এবং হ্যাঁ, নদীটি কিন্তু খুবই খরস্রোতা, আর আমাদের ক্যাপাসিটি অনুযায়ী নৌকাটা ছিল ছোট, তো আরেকটু হলেই ভাই গেছিলাম পানিতে। আমরা এখন আছি ট্যাংরাগিরি, যেটা সুন্দরবনের একটা ছোট অংশ। এখান দিয়ে হাঁটতে হয় আর কি, হেঁটে হেঁটে দেখতে হয়। যদি ভাগ্য ভালো হয় তাহলে হরিণ, বানর এদের দেখা পাওয়া যায়। বাঘের দেখা না পেলেও পারফেক্ট কালারের শামুকের দেখা পেয়েছি। তো এখানে আমরা বেশিক্ষণ স্টে না করে আবার রওনা দিই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, কারণ অলরেডি তখন বিকাল 5টা বেজে গিয়েছিল। এর প্রায় আধা ঘন্টার ভিতরেই আমরা পৌঁছে গিয়েছিলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। तू भी अखियों से कभी मेरी अखियों की सुन, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে। আজকে হচ্ছে অগস্ট মাসের 22 তারিখ 2025। তো আজকে আমাদের ট্যুর ছিল সকাল 8টা থেকে এখন বাজে সন্ধ্যা 6টা। তো এর ভিতরে আমরা 3টে স্পট ঘুরেছি। তার ভিতরে ছিল ট্যাংরাগিরি, যেটা সুন্দরবনের একটা স্পট বা সুন্দরবনের একটা অংশ। এখন আছি আমরা শুভ সন্ধ্যা বিচে, যেটা হচ্ছে বরগুনারি। এবং এর আগে আমরা একটা ঘুরেছি, প্রথম যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে নাম হচ্ছে নিদ্রাচর। তো একদিনে 3টা স্থান ঘোরা খুবই টাফ ছিল, বৃষ্টি ছিল, বাই প্যারা ছিল খুবই, বাট ভালো লাগলো। আজকের ট্যুর আমাদের এই পর্যন্তই ছিল। তো ইনশাল্লাহ আবার হবে খুব তাড়াতাড়ি, শীঘ্রই নেক্সট কোন স্পটে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।